বিসমিল্লাহির রহমানির রহিম। ইরফান কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি হাফিজুর রহমান ফরাদ আপনাদের জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। তো আমি ইতিমধ্যে মাইক্রোসফট ওয়ার্ডের অর্থাৎ সিরিজ টিউটোরিয়ালের মাইক্রোসফট ওয়ার্ডের যে টুলস ছিল সেই টুলসের যে কাজ ছিল সেগুলো আমি আপনাদের দেখিয়েছি। যারা দেখেনি তারা এই পূর্বের ভিডিওগুলো দেখার পরে আমার এই ভিডিওতে আসবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল থাকে বা কোনো ধরনের কোনো মতামত যদি থাকে আপনাদের জানানোর, সেটা কমেন্টস বক্সে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। তো আমি আজকে আপনাদের দেখাবো স্পেশাল প্রজেক্টের আন্ডারে আজকে আমাদের টপিক হচ্ছে কিভাবে একটি রিজিউম তৈরি করতে হয়। তো রিজিউম তৈরি করার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মটা ফলো করে আপনাকে এই রিজিউমটি তৈরি করতে হবে। তো আমি এখানে ধাপে ধাপে আপনাদের বর্ণনা করে দেব যে কি কি কোথায় লিখতে হবে। দেন তারপরে ভিডিওতে আমি দেখাবো প্র্যাকটিক্যালি অর্থাৎ রিজিউমটি কিভাবে তৈরি করতে হয়। রিজিউম অফ হামিমুর রহমান, এখানে আমি যে কথাটা লিখেছি রিজিউম অফ হামিমুর রহমান, এই লেখাটিকে আমরা কি করেছি, অ্যালাইন সেন্টার করেছি এবং বোল্ড করেছি এবং লেখার সাইজটি 16 রেখেছি এবং টাইমস নিউ রোমান যে ফন্ট রয়েছে সেই ফন্ট ফেজটি আমি ব্যবহার করেছি। এবং ডান দিকে আমরা ফটো রাখার জন্য একটি ঘর ক্রিয়েট করে রেখেছি শেপের মাধ্যমে। নাম লেখার পরেই আমরা নিচের দিকে প্রেজেন্ট অ্যাড্রেসের ঘর তৈরি করেছি বামের দিকে, অর্থাৎ এখানে থাকবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং তার সাথে কন্ট্যাক্ট করার জন্য জরুরিভাবে অর্থাৎ এখানে থাকবে মোবাইল নাম্বার এবং তার নিজের একটি ইমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করা হয়েছে। পরবর্তী সেকশনে আমরা দেখতে পাচ্ছি ক্যারিয়ার অবজেক্টিভস, অর্থাৎ এখানে ক্যারিয়ার অবজেক্টিভ সম্পর্কে 2 থেকে 3 লাইনের মধ্যে আপনি একটি ক্যারিয়ার অবজেক্টিভস লিখবেন, অর্থাৎ আপনার সম্পর্কে আপনি কতটা অনেস্ট বা আপনি কাজের সম্পর্কে মোটামুটি একটা বিষয় আপনি এখানে উল্লেখ করবেন। তারপরে রয়েছে পার্সোনাল ডিটেলস, অর্থাৎ পার্সোনাল ডিটেলসের আন্ডারে এখানে থাকতেছে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস, সেক্স, রিলিজিয়ন এবং ন্যাশনালিটি। এক্সপিরিয়েন্সের ঘরে আমরা লিখব, অর্থাৎ আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, পূর্বের কোনো এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সের যে টাইটেল অর্থাৎ কী ধরনের কাজ জানেন সেটার উপরে আগে টাইটেল লিখবেন। এখানে টাইটেল লেখার পরে অর্থাৎ এক্সপিরিয়েন্স আপনার কত বছরের সেটি উল্লেখ করতে হবে, যেমন 2016 থেকে 17 সাল অর্থাৎ 1 বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে। দেন তারপরে লিখতে হবে কোম্পানির নাম, এখানে কোম্পানির নাম লেখা আছে। দেন কোম্পানিটি কোথায় অবস্থিত সেটি ঠিকানা বা অ্যাড্রেস শর্টকাটে আপনি এখানে লিখবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, অর্থাৎ আপনি লাস্ট এডুকেশন অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কি, লাস্ট কোনটা পাস করেছেন সেটি আপনি আগে উল্লেখ করবেন এখানে। যদি মাস্টার্স হয়ে থাকে আপনি মাস্টার্স, অনার্স থাকলে অনার্স, এটি আগে উল্লেখ করবেন এই ঘরে। তো এখানে যেটা ছিল যার সিভি সে এইচএসসি পাস, যার কারণে এখানে এইচএসসি এখানে আগে উল্লেখ করা হয়েছে। প্রথমত আমরা এখানে লিখব যে কোন কলেজ বা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি সেটি, তারপরে গ্রুপ, এয়ার পাসিং এবং রেজাল্ট এবং বোর্ড, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের এখানে উল্লেখ করতেই হবে, মাস্ট বি। দেন দ্বিতীয়তে থাকতেছে সেম পরের যে এটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন, সেটি আমরা এখানে উল্লেখ করব। তারপরে কম্পিউটার স্কিলসের ভিতরে আমরা এখানে উল্লেখ করেছি কি যে কোন ধরনের অপারেটিং সিস্টেম আপনি চালিয়েছেন সেটি এখানে উল্লেখ করবেন। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে আপনি কী কী ধরনের সফটওয়্যারের কাজ জানেন সেটি এখানে উল্লেখ করবেন এবং কতটুকু জানেন। অলসো হ্যাভ অ্যান এক্সেলেন্ট টাইপিং স্পিড ইন বোথ ইংলিশ অ্যান্ড বাংলা। এরপরে রয়েছে স্ট্রিংয়ের মধ্যে আপনি আপনার যে রয়েছে, হবিস রয়েছে বা আপনার যে হ্যাবিট রয়েছে এই বিষয় আপনি এখানে উল্লেখ করবেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন ইফিসিয়েন্সি, অর্থাৎ গুড কমান্ড অ্যান্ড ওভার রিডিং, রাইটিং, লিসেনিং অ্যান্ড স্পিকিং ইন বোথ ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। অবশ্যই আপনার সিভি বা রিজিউমের ভিতরে অবশ্যই এখানে রেফারেন্স আপনার থাকতে হবে, কারণ রেফারেন্স মিনিমাম 2টি রেফারেন্স এখানে রাখবেন। আর রেফারেন্স লেখার ক্ষেত্রে অবশ্যই আপনার কোনো ভাই বা বাবা মা এই ধরনের কাউকে আপনি রেফারেন্স বানাবেন না, অর্থাৎ আপনি পূর্বে যে কোম্পানিতে জব করেছেন সেই কোম্পানির যদি কোনো কলিগ থাকে বা বস থাকে তাদেরকে আপনি রেফারেন্স হিসেবে বানাতে পারেন বা আদার কেউ আপনার হতে পারে।
এবং রেফারেন্স লেখার ক্ষেত্রে অবশ্যই নাম, তারপরে তার পোস্ট কি রয়েছে, তার মোবাইল নাম্বার, তার ঠিকানা, কোম্পানি ঠিকানা, এটি এখানে উল্লেখ করতে হবে, কোম্পানির নেম এবং ঠিকানা। এবং দুটি এখানে উল্লেখ করা হয়েছে সেম, আরেকজনের আপনি এখানে রেফারেন্স উল্লেখ করবেন। ডিক্লারেশন অফ অথরিটি, এখানে একটি ডিক্লারেশন দেবেন, অর্থাৎ উপরে যে লেখাগুলো রয়েছে এটা কতটা আসলে স্বচ্ছ সেটির উপরে আপনি একটি ডিক্লারেশন এখানে উল্লেখ করবেন। এবং সর্বশেষে আমরা এখানে সিগনেচারের একটি ঘর রেখেছি, দেন তারপরে নিচের দিকে রয়েছে ডেট। তো এই ছিল আমাদের অর্থাৎ রিজামের উপরে মোটামুটি একটি ধারণা আপনাদের দেওয়ার জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি। আমরা পরবর্তী ভিডিওতে দেখব যে এই রিজুমটি কিভাবে প্র্যাকটিক্যালি তৈরি করতে হয়, এর একটি স্ট্রাকচার রয়েছে, কিভাবে আমরা এই স্ট্রাকচারটিকে গঠন করতে পারি। আশা করি সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ। ভিডিও শেষে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ করিব, যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনি আপনার বন্ধু এবং বান্ধবীর মাঝে ছড়িয়ে তাদের উপকার করতে পারেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান। থ্যাংক ইউ।